এই সমস্ত আমলগুলো হলো বারুদ। প্রতিদিনের কাঠিতে এই বারুদগুলো যদি আমরা লাগিয়ে একটা করে আমরা কাঠি মারি, তাহলে 10 দিনের পাপ মুছে কি হয়ে যাবে, পুড়ে যাবে, জ্বলে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কারণ আল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ বলেছেন প্রতিটি নেকির কাজ 10 গুণ। তাহলে একটা করলে 10 গুণ, তাহলে 30 দিনের 300 আর 65 দিন বাকি থাকে। 65 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা নিষেধ। 2 ঈদের দিন আর কুরবানির পরে কয়দিন, 3 দিন আইয়ামে তাশরিক, বাকি থাকলো 7 দিন। আর এই 7 দিনের জন্য শাওয়ালের 6টা রোজা, ওখানে 6 10 7। আর এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, মান সামা রমাযানা থুম্মা আতবা'আহু সিত্তান মিন শাওয়াল কাআন্নাহু সামা দাহর। যে ব্যক্তি রমজানের পুরো রোজা রেখে শাওয়ালের 6টা রোজা রাখে, সেই জন্য সারা বছর রোজা রাখলো। তাহলে প্রিয় ভাই বন্ধুরা, আমরা বুঝতে পারলাম রমাদান শব্দের অর্থ যদি আমরা নিই যে নেক আমলের মাধ্যমে পাপকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তাহলে এই উদাহরণটা যদি আমরা মনে রাখি যে রমজান আমাদের একটা ম্যাচ প্যাকেট, যার মধ্যে 30টা আমাদের কাঠি রয়েছে। এর বারুদ আপনাকে লাগাতে হবে আর ঘর্ষণ দিতে হবে। 30 দিনে আমরা প্রতিদিনের নেক আমলগুলোকে বারুদ লাগাই এবং আমরা ঘর্ষণ দিই। প্রতিদিন একটা কাঠি দিয়ে 10 দিনের পাপ পুরানো সম্ভব। আর যেটা বাকি সেটা শাওয়ালের মাধ্যমে, আর যেটা 5 দিন রোজা রাখতে যাবে না বা 29 হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সেটা আমাদের জ্বালিয়ে দিবেন। ইন্নাল হাসানাতু ইউযহিবুন সাইয়্যাত, নিশ্চয় নেক আমল পাপকে মিটিয়ে দেয়, দূর করে দেয়। এভাবে আমরা রমজানের অর্থ যদি নিই যে পেটের ক্ষুধা এবং তৃষ্ণার জন্য যে জ্বালা পোড়া, সে অর্থ হতে পারে গরমকালে মাসটা পড়েছিল, তাদের নামকরণ তাই রমাদান হয়েছিল। এছাড়াও এর মধ্যে জোহর মানে পাপকে পুড়িয়ে দেয়, আর সেটা হলো এই পুরানোর কাঠি হলো আমাদের বাবারুদ, হলো আমল। রমজান মাসে সত্যি যদি কেউ এজন্য মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজানকে নেকি এবং সওয়াবের, ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে রমজান রোজা রাখবে, তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজানের কিয়ামুল লাইল, সেটা তারাবিহ হোক বা তাহাজ্জুদ হোক, কিয়াম করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে লাইলাতুল কদর কিয়াম করবে বা পালন করবে, তারও পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ইন্নাল হাসানাতু ইউযহিবুন সাইয়্যাত, সমস্ত নেকি পাপকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয় বা মিটিয়ে দেয়, দূর করে দেয়। এই হচ্ছে আমরা রমজান যে আমাদের পাপগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়, জ্বালাতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেই জন্য রমজানকে রমজান বলা হয়। তাহলে এই 3 ধরনের নামকরণের কারণ বলা হয়েছে, আমরা বলেছি এটা আমাদের আমল এবং বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। আসুন তাহলে আমরা রমজানের নেকির মাধ্যমে আমাদের অতীতের 11 মাসের পাপগুলো বা আগের যত জমা পাপ রয়েছে সেগুলিকে আমরা জানাব। রমজান মাস এর ফজিলত আমাদের জানা। রমজান মাস প্রথমত এর ফজিলতে আমরা কয়েকটি পয়েন্ট বলতে পারি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন একটা ইসলামের 5টি রুকুনের একটি রুকুনকে পালন করা, আদায় করার জন্য এই মাসটাকে আল্লাহ নির্বাচন করে নিয়েছেন। সিয়াম, ইসলামের যে 5টা রুকুন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জ বাইতুল হারাম ওয়া ইসতাতা ইলা সাবিলা। তাহলে 5টি রুকুন
আদায় করার জন্য, 5টি রুকুনের একটি গুরুত্বপূর্ণ রুকুন সিয়ামকে আদায় করার জন্য, এর হক পূর্ণ করার জন্য, আল্লাহর এই ইবাদতটিকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে নির্বাচন করে নিয়েছেন, রমজান মাসকে নির্দিষ্ট করে দিয়েছেন। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া ইয়াহদিল হুদাল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তাই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ রুকুন আদায় করার জন্য নির্দিষ্ট করেছেন। নিঃসন্দেহে মাসে মর্যাদা ও সম্মান অনেক বড় এর দ্বারা প্রমাণিত হয়। 2 নম্বরে এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সূরা বাকারা 185 নম্বর আয়াত। এই রমজান মাস যেখানে কোরআন নাযিল হয়েছে, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব এবং পরিপূর্ণ। ওলামারা বলেছেন কোন কোন আয়াত দ্বারা প্রমাণিত যে 104 খানা কিতাব নাযিল হয়েছিল। 100টা বইয়ে যা ছিল বা কিতাবে, এগুলো তাওরাত, ইনজিল, জবুর এসেছিল। আবার এই 103 খানার মধ্যে যা ছিল সবকিছুই কোরআনের মধ্যে আছে। এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, বরকত এবং রহমত এবং নূর এবং হিদায়াত এবং শিফা, এই যে মহাগ্রন্থ কোরআন পরিপূর্ণ একটা মানুষের জন্য জীবন ব্যবস্থা, মানুষের জীবন, এই মহাগ্রন্থ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন কোন মাসে? রমাদান মাসে। আর এর মাধ্যমে রমজান মাসের মহিমা, এর মর্যাদা, এর বরকত নিঃসন্দেহে প্রমাণিত হয়। কেন আল্লাহ রাব্বুল এই মাসে নাযিল করলেন? বরং কেউ কেউ বলেছেন এই কথা যে যত আসমানি কিতাব সবগুলোই বা তাওরাত, ইনজিল, জবুর সবগুলোই এই রমজান মাসেই নাযিল হয়েছে, এই ধরনের কথা কেউ কেউ বলেছেন। তাহলে এটা প্রমাণিত হয় যে রমজান মাসের গুরুত্ব, এর মর্যাদা অধিক। না এই মাসকে কেন মহাগ্রন্থ কোরআন বা আসমানি কিতাব নাযিলের জন্য নির্দিষ্ট করলেন? এই মাসে একটি রাত, যে রাত্রিটি সমস্ত রাত্রির মধ্যে শ্রেষ্ঠ রাত্রি। আমরা স্থানের মধ্যে শ্রেষ্ঠ জানি, আবার সবকিছুর মধ্যে শ্রেষ্ঠ দান করেছেন। নবী রাসূলদের মধ্যে একে অপরের প্রতি ফজিলত দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন। সমস্ত নবীর মধ্যে মর্যাদাবান কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ মক্কা, মসজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদুল হারাম, রাতের মধ্যে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন বা সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুমার দিন, বছরের মধ্যে আরাফাতের দিন, আর রাত্রির মধ্যে সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে কি? লাইলাতুল কদর। রমজানে দান করেছেন, আর সেই মাসে মর্যাদা, সম্মান বৃদ্ধি পায়। إنا أنزلنا في ليلة القدر وما أدرك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر هي حتى مطلع الفجر في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم। রমজান মাসে এমন একটি রাত যেটি 1000 চাইতে অতি উত্তম। 1000 মাসের চেয়ে অতি উত্তম। 1000 মাস হলে কত বছর? 10 বছর 4 মাস। 1000 মাস যদি আমরা হিসাব করি 83 বছর, এর চেয়ে খাইর মানে অতি উত্তম। আরো কত উত্তম জানি না আমরা। 1000 মাস হলেই যদি একদিন আপনি ডিউটি করবেন মালিকে, তার রাত মাগরিব থেকে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, কিয়াম, দান, খায়রাত, তওবা, ইস্তিগফার ইত্যাদি ইবাদতের মাধ্যমে আপনি রাতটি অতিবাহিত করবেন। মহান রব্বুল আলামিন আপনাকে 1000 মাসের তাকে সব দান করবেন। সুবহানাল্লাহ।
যে এই লাইলাতুল কদর বঞ্চিত হলো, সে সব ধরনের কল্যাণ ও মঙ্গল থেকে বঞ্চিত হয়ে সবচেয়ে বড় মাহরুম। আর এই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা বাড়িয়ে দেন। আগে উম্মতরা বয়স বেশি পেয়েছে, কিন্তু বেশি বয়সে আমল করেও ততটুকু মর্যাদা লাভ করতে পারবেন না যতটুকু এই উম্মত। তাদের অনেকটা রাত রয়েছে তাদের রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে, যেটার মাধ্যমে তারা অনেক উপরে। এই জন্য সবার পরে কিন্তু কিয়ামতে সবার আগে তার মর্যাদা থাকবে। সুবহানাল্লাহ। সবার পরে যারা আসলো, যে নবী, যে কিতাব, যে উম্মত আশীর্বাদ করা হবে। এই উম্মতের একটা বৈশিষ্ট্য লাইলাতুল কদর, রমজান মাসের একটা বৈশিষ্ট্য লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মাধ্যমে এই মাসের কি বলে সম্মান ও ইজ্জত, কারামাত কতই না উপরে বেড়ে। তাহলে আমরা 3 নম্বরের বিষয়টা জানলাম এই মাসের ফজিলতের, যে এই মাসে একটা এমন রাত রয়েছে তা 1000 মাসে চেয়ে উত্তম। আর এই জন্য এই মাসটাকে পাওয়ার জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি এই রাতটাকে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দামা মিন যামবি, ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে এই রাত্রিকে যে কিয়াম করবে, উদযাপিত করবে, ইবাদতের মাধ্যমে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে একটা মানুষ 10 বছর 4 মাস শুধু ইবাদত করে, তার যে মর্যাদা, তার যে নেকি হবে, এর চাইতে অনেক গুণে বেশি নেকি হবে যদি লাইলাতুল কদর কেউ তার হাতে জুটে যায়। প্রিয় ভাই বোনেরা, এই মাসের মর্যাদা লাইলাতুল কদর মাধ্যমে অনেক উঁচে এবং অত্যন্ত ঊর্ধ্বে পৌঁছে যায়। এছাড়া এই মাসের আরো ফজিলত যেটা, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সানা আও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আবওয়াবুর রাহমা। এই রমজান মাসে আরেকটা ফজিলত হলো যে রমজান মাস প্রবেশের সাথে সাথে আসমানে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য বর্ণনা আছে রহমতে একেবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জান্নাত খুলে দেওয়ার অর্থ হচ্ছে মাসটা জান্নাতি মাস। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশের মাস, জান্নাত পাওয়ার মাস, জান্নাতি হওয়ার মাস, ইবাদতের মাস, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করে জান্নাত সম্ভব। আর এই মাসে ফজিলত আল্লাহ কি করেন, সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। আর একটা ফজিলত কি, অসুখ শাস্তি এবং শয়তানকে শিলায় বন্দী করা হয়, তার পায়ে জিঞ্জির করে দেওয়া হয়, যেটা বুখারীর 1890 নম্বর হাদিস এবং মুসলিমের 79 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ফজিলতে জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নাম বন্ধ করে দেন। এই মাস ফজিলত এটা বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ কি, তোমরা জান্নাতে প্রবেশের জন্য সব ধরনের চেষ্টা করো। জাহান্নামের দরজা বন্ধ মানে কি, জাহান্নামের দরজা আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা হুফফাতি জান্নাতু বিল মাকারিহ, তাকে কষ্ট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সব ধরনের ইবাদত করে তোমরা কি করো, জান্নাতি হওয়ার চেষ্টা করো। এই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, ওপেন করা হয়েছে, ক্লোজ করার প্রচেষ্টা করো না। করেন একজন মানুষ একটা আল্লাহর পক্ষ থেকে ডাকতে থাকে রমজান আসলে একজন ডাকে, আল্লাহর ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, এই কল্যাণকামী সামনে আল্লাহ জান্নাতের দরজা খোলা হয়েছে, প্রবেশ করো, চেষ্টা করো। জাহান্নামের দরজা বন্ধ হয়েছে, ওই মন্দ খারাপ অপরাধীকে যারা
খারাপ চাও তারা ক্ষান্ত হও, দাঁড়াও, স্টপ। জাহান্নাম করার প্রচেষ্টা করো না। এই জান্নাত থেকে পানা চাও, জান্নাতে কাজ করো। আল্লাহ ওপেন করে দিয়েছেন তোমার জীবনে যেটা ক্লোজ না হয় তোমার জন্য, আল্লাহ বন্ধ করেছে জাহান্নামকে, তুমি করো এটাকে তুমি ক্লোজ করেছে, যা ওপেন করো না। আর তাহলে কষ্ট করে তাদের শয়তানের পায়ে শৃঙ্খল কি বলে শিকল করে দেওয়া হয়, পারেই মাসে পাবে না। অনেকেই বলে শয়তান বন্দী, তাহলে আমরা তারপর মানুষ শয়তানি কাজ করে কেন? এখানে শয়তান একটা মানুষের আছে কারিউসু, প্রতিটি মানুষের মধ্যে একটা খারাপ বন্ধু আছে, একটা ভালো বন্ধু। মানুষ ভালো কাজ করে, ভালো বন্ধু তাকে উৎসাহিত করে, সহায়তা করে, ফেরেশতা আছে। একটা কারিউসু মানে খারাপ মানে শয়তান, যারা করে তাকে খারাপ কাজে নিয়ে যায়। তো নিজের মধ্যে যে খারাপ বন্ধু বা শয়তান রয়েছে, তাকে তো আপনি ভালো কাজ করলে বন্দী করতে পারেন, ফেরেশতা আপনাকে সহায়তা করে ফেরার। ভালো করলে ফেরেশতা, খারাপ করলে শয়তান। এছাড়া 11 মাস শয়তান যে গপ করে রাখে মানুষকে তার পাপাচারে, 1 মাস আর কি ঠান্ডা হবে? একটা লোহা যদি গরম করা যায় 1 ঘন্টা, ঠান্ডা হতে লাগবে 3 ঘন্টা, গরম 1 মাসে ঠান্ডা হয়ে যাবে। এছাড়া আল্লাহ যে শয়তানকে শিকল পরায়, কিন্তু মানুষ শয়তান তো ওপেন থাকে, এরা তো খোলা থাকে, এরা তো নিজের মধ্যে শয়তান নিজের পায়ে বেড়ে পড়া হবে, অন্যায় অশ্লীল খারাপ থেকে তাকে বিরত রাখতে হবে। আর যারা আশেপাশে মানুষ শয়তান, কোম্পানি আপনার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে, বান্ধবী, এদের পায়ে আমার নিজেকেই বেরিয়ে পড়া হবে। আপনি একাই ভালো কাজ করবেন, আপনার ছেলে মেয়ে, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনার যে চতুর্দিকে পরিবেশ, সম্পূর্ণ পরিবেশ, সেখানে তো আপনাকে ভালো কাজ করতে দিবে না। আমি যে শয়তানকে শৃঙ্খলিত করলেও মাস শয়তান তো ওপেন থাকে। এদেরকে আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমার পরিবার, আমার সমাজকে, আমার দেশের লোকজনকে, আমার কোম্পানি, আমার অফিস, যারা আশেপাশে আছে, এদেরকে বন্দী করার চেষ্টা করতে আমাদেরকে। তাদের কাছে দাওয়াত, তাবলীগ, তাদের কাছে সত্য কথা, তাদেরকে ভালো কাজ করার জন্য আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সরকারি আদেশ এবং অসরকারি নিষেধ আমাদের করতে হবে। এর মাধ্যমে আমরা তাহলে ভালো থাকতে পারি, ভালো করা যায় না। পরিবেশে, পচা পরিবেশে, নোংরা পরিবেশে, অশ্লীল দেখা যেখানে ওপেন চাচড়ি, মানুষ শয়তান তাদের কার্যক্রম চালিয়ে যায়, সেখানে নিজেদের ভালো করা কঠিন। এই জন্য ইসলামের ব্যবস্থা, যে পরিবেশ, যে দেশ, যে সমাজ, যে পরিবার, যে লোকজন ভালো কাজ উৎসাহিত করে না, বন্ধ কাজ করে, ভালো কাজ বন্ধ করে, বন্ধ করে, এমন পরিবেশ ত্যাগ করতে বলা হয়েছে। এবং এই কেমন পর্যন্ত হিজরত, প্রতিবেশী ত্যাগ করে ভালো জায়গায় চলে যাওয়াটা একটা হিজরত। এবং প্রতিটি মুমিন মুসলমান প্রতিনিয়ত, প্রতিটি মুহূর্তে মহান, কারণ সবসময় পাপকে ত্যাগ করে। হিজরত মানে পাপ ত্যাগ, পরিত্যাগ করা, পাপ ত্যাগকারী একজন মহাজির সব অবস্থায়। রমজান মাস, এই মাসের ফজিলতে আল্লাহ জান্নাতের ওপেন করে দেন। আমরা এই জন্য তার জন্য আর এটা ক্লোজ না করি, ভালো কাজ করি। যার নামকে আমরা যেন ওপেন না করি, করতে হলে কষ্ট করতে হবে। হফাতিল জান্নাত বিল মাকারিহ, কষ্ট দিয়ে জান্নাতকে ঘেরা হয়েছে। হফাতিন নার বিল শাহাওয়াত, আর জাহান্নামকে দেওয়া হয়েছে সব দিয়ে, মজা দিয়ে। একটা করে কষ্ট দিনের কাজ করতে গিয়ে আপনি অতিক্রম করবেন, জান্নাতের দিকে এগাতে থাকবেন, আগাতে থাকবেন। আর একটা করে মজা হতে থাকবে, তো জাহান্নাম মজা দিয়ে ঘেরা। যারা দুনিয়ার সুখ, স্বাচ্ছন্দ্য, জৌলস, দুনিয়ার খোলামেলা বেরিলাপনা, নোংরা, হারাম, ঘুষ, সুদ,
বদমাশি, বাটপারি, চুরি, ডাকাতি, হানাহানি, খুনাখুনি, জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায়, যারা এই ভুল আয়েস, যা ইচ্ছা তাই দেখলো, যা ইচ্ছা তাই বললো, যা ইচ্ছা তাই শুনলো, যা ইচ্ছা তাই খেলো, যা ইচ্ছা তাই ভাবলো, যেখানে সেখানে ইচ্ছা সেখানে গেল, এই সমস্ত মজার মধ্যে থাকবে, জাহান্নামের দিকে থাকবে। তাহলে মজা নেওয়া ছাড়তে হবে। আসলে ত্যাগ করি, জাহান্নাম থেকে মুক্ত হওয়া সম্ভব। শরীর সম্মত যত কষ্ট হতো আপনি করবেন, জান্নাতের দিকে আগাবেন। এমনি শয়তানকে বন্দী করা হয়, যখন আপনি যখন ট্রেনিং নেন তখন যদি যুদ্ধ চলে ট্রেনিং নিতে পারে, ইমানকে রিচার্জ করার জন্য, মজবুত করার জন্য, এই রমজান আপনার বিরাট একটা চান্স, গোল্ডেন চান্স। আপনি সবকিছুকে ঠিক করেন, যখন রমজানের পরে শয়তানকে ছেড়ে দেওয়া হবে, মোকাবেলা হবে আপনার এবং তার মাঝে বাজিত হবে শয়তান, জয়ী হবেন আপনি। আর যদি প্রস্তুতি ট্রেনিং মজবুত না হয়, তারপর যদি না পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা তাকওয়ার জন্য, হজ তাকওয়ার জন্য, নামাজ তাকওয়ার জন্য। তাকওয়া মানে ঈমানের শক্তি, মানুষ আল্লাহ সকল আদেশকে নিষেধ, যত নোংরা, যত বেহায়া, যত খারাপি, বুড়াই, যত শয়তানি, বাটপারি, যত অশান্তি, যত দুর্নীতি আর যত খারাপ, সবকিছু থেকে নিজেকে, এই তাকওয়ার চাবি জান্নাতের দরজা ওপেন হবে, জাহান্নামের দরজা কি হবে, বন্ধ থাকবে এবং শয়তান আপনার কাছে পরাজিত হবে। এই একটা তাকওয়ার যদি আপনার কাছে ঈমানের শক্তি থাকে, তাহলে আপনার জান্নাতের যেমন দরজা খোলা আমরা, ওইটাই দিয়ে জাহান্নামের দরজা বন্ধ হবে, ওইটাই দিয়ে শয়তানকে পরাজিত জয়ী হবে। আসলে রমজান জান্নাতের মাস কষ্ট করি, জাহান্নামের মাস মজা ছাড়ি, শয়তান বন্দী আছে, এই জন্য আর আমার সঙ্গে কোনদিন আর যেন যুদ্ধ করে জয়ী না হতে পারে, সেই ধরনের নিতে পারে, এই সুযোগ এই রমজান মাস। এছাড়া রমজানের প্রচুরত্বে আরো যেটা হলো যে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা করলে 10 সমান নেকি দান করেছে। আমি বলি রমজানের সবচেয়ে দুইটা বড় অফার, সবচেয়ে বড় দুইটা অফার, একটা হলো লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতে উত্তম ইবাদতের দিক থেকে, আর হলো উমরা রমাদান তাআদুল হজ্জ, তাআদুল হজ্জ তামামি। এই রমজান মাসে একটা উমরা করলে সেই উমরাটা হজের সমান নাকি। অন্য বর্ণনায় আছে হজের সমান, যেটা বুখারী 1782 নম্বর হাদিস, মুসলিমের 1256 নম্বর হাদিস। অনুযায়ী যে হজ্জ তামামি 1863 আর মুসলিমের 1256 একটা উমরা করলে রাসূলের সঙ্গে হজ। ইয়া আল্লাহ, একজন আনসারী মহিলা আল্লাহ নবী হজ থেকে এসে দেখলেন, বলেন তুমি হজে যাও নাই? বলেন যে না ইয়া রাসূলুল্লাহ। বলে কেন? বলে আমাদের দুইটা উট ছিল, একটা উট নিয়ে আমার স্বামী এবং আমার স্ত্রী ছিল, আর একটা উট আমাদের কিছু আমাদের খ্যাত খামার এখানে আমরা কাজ বাজ করেছিলাম। বললেন দেখো যখন রমজান আসবে, রমজানে তুমি একটা উমরা করে নিও, কারণ উমরা একটা রমজানে করলে আমার সঙ্গে তুমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ, রাসূলের সঙ্গে হজ, যে রাসূলের সঙ্গে হজ করেছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, খাদিজা, ফাতেমা, খাদিজা, ফাতেমা, উম্মে সালামা, রুমাইসা, আল্লাহ আল্লাহ, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নিঃসন্দেহে তাদের হজ এবং আমার হজ অনেক পার্থক্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করা এত সৌভাগ্য। এই রমজান এত বড় ফজিলত আল্লাহ রমজানের জন্য আমাদেরকে দান করলেন, যে রমজানে যে একটা উমরা করতে পারবে সেই ব্যক্তি একটা
হজের নেকি পাবে এবং সাধারণ মাসে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে। এই জন্য যাদের সুযোগ আছে রমজানে এই সুযোগটা হারাবেন না। নর্মালি হজ করতে অনেক টাকা দরকার, অনেক ভিড় ভাড় থাকে, এবং এমনি রমজানে একটা উমরা করা, যারা বিশেষ করে সৌদি আরবে থাকেন বা আশেপাশের দেশে থাকেন বা যাদের সুবিধা আছে, যাদের টাকা আছে, যার অর্থ আছে, রমজানে একটা করে উমরা করেন, হজকে একবার ফরজ। এই রমজান মাসে আরো একটা ফজিলত 8 নম্বর 7 নম্বর 9 নম্বর 8 নম্বর হলো এই রমজান মাসে আপনি জান্নাত পাবেন এবং বেশি করে নেকি এবং শুধুমাত্র আখিরাতের কাজে নিজেকে বন্দী করার জন্য একটা সুযোগ হল ইতিকাফ। আল্লাহ নবী আলাইহিস সালাম ইতিকাফ করেছেন, পরবর্তীতে তার সাহাবায়ে কেরাম তার ইস্তেকাফ করেছেন। ইতিকাফ হলো রমজানের শেষ 10 দিন মসজিদে, বাড়িতে না, বা বাড়িতে ইতিকাফ মহিলারা করে, একটু বিদআত ইতিকাফ। তবে একজন আল্লাহর ইবাদত করার জন্য সুনির্দিষ্ট একটা সময়, হয়তো আমি এই সময় আল্লাহর ইবাদত করবো আর কিছু করবো না, ঘরে বসে ইতিকাফ, এগুলো সব বিদআত ইতিকাফ। ইতিকাফের মতো একটা ইবাদত এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাশরু বা সুসম্মত করলেন। আপনি নিজেকে 10 দিন একটা মসজিদে, হতে পারে একটা মসজিদুল হারাম মক্কায়, যে মক্কায় একটা হলে 1 বছর বেশি নাকি, হতে পারে মসজিদ নববী যেখানে একটা নামাজ পড়লে 1000 গুণ বেশি, আবার আপনি নামাজ পড়তে পারলেন যা করে 27 গুণ বেশি বা 25 গুণ বেশি। তাহলে কত আপনার এই ইতিকাফের বা আপনার যে যেখানে আছেন সেখানে মসজিদে বসে ইতিকাফ যদি করেন, তাহলে দুনিয়ার সব থেকে আল্লাহকে প্রমাণ করে দেওয়া, আল্লাহ আমি দিন দুনিয়া দুটাই করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, এখন আমি এই 10 দিন শুধুমাত্র ফিল আখিরাতি হাসানা চাই, শুধু আখিরাতের জন্য আমি নিজেকে আবদ্ধ করে দিলাম, বন্দী করে দিলাম দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমার আখিরাতকে পাওয়ার জন্য, এই রমজানে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। নিঃসন্দেহে যে যেটা আমাকে লাইলাতুল কদর পাওয়ার খুবই কাছে স্বাভাবিক, ঠিক না ভাই? কারণ চাঁদ দেখা আগে পরে কোন দিন ইত্যাদি, আবার 27 তারিখে নির্দিষ্ট করেছে, এটা ওটা সম্পদ আপনি 10 দিন বসলে পাবেনই ইনশাআল্লাহ, যদি আল্লাহ আপনাকে কবুল করেন। তাহলে ইতিকাফের প্রত্যেকটা ইবাদত 10 দিন একাধারে আল্লাহ নিজেকে নিবেদিত করে বন্দী করে দেওয়া, তোমরা একটা আল্লাহ কোথায় দেন? রমজান মাসে। এটাও এই রমজান মাসের একটা বিশেষ ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া রমজান মাসে আরো যেটা সাব্যস্ত, ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির বিশেষ এক সুযোগ করে দিলেন। প্রতি রাতে জাহান্নামীদেরকে আল্লাহ মুক্ত করেন, নাম কেটে দেন, জানি না নাম কোথায় আছে। রমজানের প্রথম দিনেও নাম কাটা গেল না, দ্বিতীয় দিনেও গেল না, তৃতীয় দিনে 30 দিন পার হলো, নাম কাটলোই না, ইচ্ছে হতো কে? এই জন্য আল্লাহর নবী আল্লাহর নবী মুহাম্মদুল আমিন এবং জিবরীল আমিন দুইজনে বর্তমান করেছেন ওই ব্যক্তির জন্য, মাদারা আমরা বাজার পালন করলাম যে রমজানের মুবারক পেল, কিন্তু সে সম্পূর্ণ গুনাহমুক্ত হতে পারলো না, জাহান্নাম থেকে মুক্ত হতে পারলো না। এর চেয়ে বড় অভাগ্য, এর চেয়ে বড় আর কেউ নেই। এর প্রতি বদদোয়া হলো জিবরীল আমিন এবং মুহাম্মদ আমিনের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত বড় দুর্ভাগ্য রমজান মাসের অর্থ এবং এর ফজিলত
আমরা বর্ণনা করেছি। আগামী কালকে আমরা ইনশাআল্লাহ এখন ধারাবাহিক আমাদের প্রতিদিনগুলো আমরা রমজানে আলোচনা করব, মাসলা মাসাইল সবই আসবে। সকলকে বন্ধের তো থাকতে বলবেন। আমরা হয়তো এই মাসে বন্ধের আলাদা করে কি বলে ওমেন্স রুমে আমরা না করে সবার জন্য ওপেন রাখি কয়েকদিন রমজানের আগে। কি বলেন বোনরা? জি, তাহলে আমরা মঙ্গলবার বন্ধের রুমে না করে কমন রুমে করি, সবাই যেন রমজান সম্পর্কে সবারই হলো। আজও বোনরা বলেন যে রমজান আমরা মঙ্গলবার স্পেশাল আমরা সেদিকে আমাদের কিছু মাসলা মাসে জিজ্ঞাসাবাদ করবো, সেটাও করা যেতে পারে। বন্ধের আমাকে মাহরুম করতে চাই না, সেটাও হতে পারে। মঙ্গলবার তাহলে বন্ধের জন্য থাক, বন্ধের বিশেষ কিছু আলোচনা বা তাদের কিছু জিজ্ঞাসাবাদ থাকতে পারে, সেটা আমরা সেখানে করবো। তাহলে আগামীকাল আমরা ইনশাআল্লাহ রমজান মাসকে স্বাগতম জানাবের ক্ষেত্রে মানুষের প্রকার এবং কিভাবে আমরা স্বাগতম জানাবো। আজকে আমরা রমজান অর্থ এবং কিভাবে এর ফজিলত গুলো আমরা জানলাম। আমরা ইনশাআল্লাহ রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো প্রশ্ন আছে আপনাদের? রুমে আমাদের ইসলামকে প্রশ্ন উত্তর, এখানে কোন বোনের প্রশ্ন আছে কিনা ভাই? থাকলে আপনারা প্রশ্ন করুন। আমরা এখন প্রথমত রোমের প্রশ্নগুলো নিই। আমাদের ভাই কে যেন মাইক চেয়েছেন? জি, মাহমুদ হাসান মনির ভাই। জি, প্রশ্নগুলো সংক্ষেপে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শেখ, আমার প্রশ্নটি হলো, আমাদের বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চল দেখা যায় অনেক এমনও গ্রাম আছে যেখানে মসজিদ আছে, মাইক নেই। হয়তো কোথায় দেখা যায় একটু আগে আজান দিয়েছে, একটু পরে আজান দেয়, এরকম হয়। এরকম সমস্যা ফেস করতে হয় অনেককে। তো সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, এখন কেউ যদি খেতে বসে, তার প্লেটে যদি যে কোনো ধরনের খাদ্য অবশিষ্ট থেকে যায়, এই সময় যদি আজান দিয়ে দেয়, তাহলে কি সে অবশিষ্ট খাদ্য খাবে নাকি স্টপ করে দিবে? আমার আর কোনো প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনির ভাইয়ের প্রশ্ন হলো যে গ্রামগঞ্জে অনেক জায়গায় অনেকে হয়তো আজান আগে পরে হয়, সেক্ষেত্রে কাউরি যদি খানা নিয়ে বসে কি করবে? খানা বন্ধ করবে আজান হলে না খেয়ে থাকবে? আলহামদুলিল্লাহ, এখন তো সবার ঘরে ঘরে মোবাইল ফোন, নেট ফোন, তারপরে আজান, রেডিও, টেলিভিশন এসে গেছে আলহামদুলিল্লাহ। আর গ্রামগঞ্জ কোথায়? কাজে বর্তমানে মানে আর কোন ওজোর গ্রহণযোগ্য নাই। নিজের না থাকলে অন্যের কাছ থেকে জেনে নেবে। কাজে আজান যদি সময়ের আগে হয়, খেতে থাকবে। জানেন যে আপনার মসজিদে বা আপনার এই মসজিদ টাইম মেনটেন করে, তাহলে আপনি আগে পরে করে না। যখনই আজান হবে শুধুমাত্র আপনার হাতে বা মুখে যেটা থাকবে সেটা পান করবেন বা খাবেন, বাকিটা বন্ধ করে দেবেন। আর যদি জানেন যে না এরা আজান আগে দেয় বা সময় এখনো হয় নাই, তাহলে আপনি সময় পর্যন্ত খেয়ে থাকবেন। ফজর পর্যন্ত আপনি খেতে পারবেন। কাজে সেই অজুহাত এখন মানে সম্ভাবনা নেই। সবার এখন বাড়িতে পোলাপানদের হাতে, এবং সবাই এখন টাইম জানে আলহামদুলিল্লাহ, এবং অটো টাইম সিস্টেমও রয়েছে এলাকা ভিত্তিক। শাহানা আপনি জিজ্ঞেস করেছেন রমজান মারা গেলে কবরে আযাব মাফ করা, মাফ বলেন। এর কোনো হাদিস নেই যে রমজানে কেউ মারা গেলে তার কবরে আযাব হবে না, বা রমজানে কবর আযাব বন্ধ থাকে। এটা ভিত্তিহীন কথা, এর কোনো ভিত্তি নেই। জি, আর কারো প্রশ্ন আছে? একবার জানতে চেয়েছে
যে সাহারির সঠিক সময় সাহারিয়া সেহরি এবং ইফতারের টাইমগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে। ইফতার আওয়াল টাইমে করতে হবে, সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করতে হবে, আজান হোক আর না হোক, আজান অপেক্ষা করবেন না, যখন টাইম হবে তখন ইফতারি করবেন। সেহরি ঠিক তাই, সেহরির লাস্ট দেরি করে সেহরি খাওয়া সুন্নত, যেমন ইফতারি দ্রুত খাওয়া সুন্নত বা সূর্য ডোবার সাথে সাথে। সেহরি হয়তো আপনারা সেই খাওয়ার পরে 50টা আয়াত পাঠ করা যায় এমন টাইম বাকি থাকবে একটুকি। অনেকে আগে ভাগে সেহরি খান, সেটা ঠিক না, অনেকেই খান না, সেটাও ঠিক না। সেহরির টাইম, সেহরি এবং ইফতারির টাইমটা ভালো করে জেনে নেবেন। কারণ আমাদের দেশে দেখা যায় সেহরি আগে আগে রাখে এবং ইফতারি দেরি করে রাখে, দুটাই সুন্নত বিরোধী কাজ এই ধরনের। এবং এই বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আবার দেখা যায় এক একজন এক একটা টাইম দেয়, সেটা ঠিক না। আপনি ভালো করে জেনে নেবেন, এটা আপনার দায়িত্ব, কারণ এটা ইবাদত শুরু এবং শেষে আপনার দায়িত্ব ঠিক মতো জেনে নেবেন কোন ক্যালেন্ডার বা কাজের পঞ্জিকা বা কোন এটা অথেন্টিক, সেটাকে নিয়ে আপনি সামনে কাজ করবেন। আর কারণ মুনির ভাই আবার মাইক চেয়েছিলেন মনে হয় নাকি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটি হলো বোন শাহানার প্রশ্নের সাথে ইনক্লুড। সেটি হলো, আমরা দেশে থেকে জেনেছি, শুনেছি যে শুক্রবারে, যদি রমজান মাসে শুক্রবারে যদি কেউ মারা যায় তাহলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। এই হাদিসটি কি সঠিক শেখ? এই হাদিসটি দেশে অনেক শুনেছি, অনেক রমজানে এরকম জানাজায় উপস্থিত হয়ে শুনেছি। এই বিষয়ে একটু জানার জন্য শেখ। এবং কি পাশাপাশি তারা এটাও বলতে শুনেছি অনেক আলেমকে, যে এখন যারা মারা গেছে রমজানে তারা বিনা হিসেবে জান্নাতে, রমজানের ঈদের পরে গিয়ে তাদের হিসাব হবে, সোয়াল জবাব হবে, তারপরে তারা জান্নাতি হবে না জাহান্নামী হবেন, এমন কথা। এই বিষয়গুলো একটু শঙ্কা শেখ, যদি একটু বিস্তারিত বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাসে কেউ মারা গেলে বা শুক্রবারে মারা গেলে জান্নাতি হবে বা বিনা হিসেবে জান্নাতি হবে, এটা ভিত্তিহীন কথা। বা কবরে মাফ হবে না, কবরে আযাব হবে না, এটা ভিত্তিহীন। তবে শুক্রবারে কেউ মারা গেলে কবরের ফিতনা থেকে মুক্তি পাবে। অর্থাৎ শুক্রবারের দিনে বা রাতে কেউ মারা যায়, কোন মুমিন মুসলমান, কোন বেদা, কোন ফাসিক ফাজের বা কোন পাপিষ্ঠ না, কোন মুমিন যদি মারা যায়, তার শুভ মৃত্যুর আলামত এবং তার কবরের যে ফিতনা, তার প্রশ্ন উত্তর বা কবরের আযাব থেকে সে মুক্তি পাবে। কতটুক পাবে সেটা আল্লাহ জানেন। এটা হাদিস, সেই হাদিস। বাকি এদিন মারা গেলে জান্নাতি হবে, কবরে আযাব হবে না, বা রমজানে কবরে আযাব বন্ধ থাকে, এগুলো ভিত্তিহীন কথা, এর কোনো ভিত্তি নেই। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে রমজান, আমাদের আল্লাহর মেহমান, এই মেহমানকে আমরা স্বাগতম কিভাবে জানাবো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আলোচনা করব। আজকে আমাদের রমজানের ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ যেন আমাদের এই ফজিলতগুলো সম্পূর্ণ আমাদের জীবনে আমরা নিতে পারি। আল্লাহর এই বরকত, রহমত, দয়া আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, লাস্টে আমাদের সময় শেষ, মোহাম্মদ ফারুক ভাই, আমার যখন অসুখ ছিল আমার ভাই আমার জন্য কুরবানি মানত করেছিল, এখন যদি কুরবানি করি এই গুচ্ছত ফ্যামিলি খেতে পারবে কি বলে উপকৃত হব? যদি কুরবানির নিয়ত করে থাকে তো কুরবানির দিনে কুরবানি করবেন, এবং কুরবানির যেহেতু গোস্ত যারা যারা নিজেরা গরিব মিসকিন আত্মীয় খেতে পারে তারাই খাবে। বাকি যদি মানত মানে সাদাকা মানে দান খাই, একটা দান করবো আমি, তাহলে সদকা শুধু গরিব মিসকিনদের, অন্য আর কেউ এখানে খেতে পারবে না।
আমরা আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল আমাদেরকে ফার্স্ট টাইম 7:15, সৌদি টাইম 4:15 দাওয়া তাবলিগ রুমে, ভয়েস চ্যাট রুমে, এবং আজকে আমরা যে ইসলামিক প্রশ্ন উত্তর এখানে আমরা আজকে লাইভ দিয়েছিলাম, হয়তো এখানে দিতে পারি বা অন্য কোনো হয়তো পেজে, সেটা আপনারা জেনে নেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভালো জিনিস জানার, করার এবং অন্যকে জানানো এবং করানোর। হককে আমরা জানি, নিজের আমল করে অন্যকে জানা এবং আমল করার চেষ্টা করি। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।